আচ্ছা, দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এই যে অ্যাক্টটা আছে, এটা লস অফ সিটিজেনশিপ অংশের মধ্যে পড়ে। অর্থাৎ এই যে সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এর লস অফ সিটিজেনশিপ অংশের মধ্যে এটা পড়ে, এই দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955। তো এখানকার যে জিস্ট, যেটা মেন কথা, সেটা হচ্ছে যে বাই রিনাউন্সিয়েশন, অর্থাৎ নাগরিকত্ব ত্যাগের মাধ্যমে কেউ নাগরিকত্ব হারাতে পারে। কোনো ভারতীয় নাগরিক যদি পূর্ণবয়স্ক হয়, মানে 18 বছর বা তার বেশি হয়, এবং নিজের সিদ্ধান্ত নেওয়ার আইনগত সক্ষমতা থাকে, মানে ফুল এজ অ্যান্ড ক্যাপাসিটি বলে এটাকে, সেটা যদি তার থাকে, তাহলে তিনি একটি ডিক্লারেশন দিয়ে স্বেচ্ছায় ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করতে পারেন। এবার সেই ডিক্লারেশন সরকারিভাবে রেজিস্টার হবে। রেজিস্টার হওয়ার পর তিনি আর ভারতীয় নাগরিক থাকবেন না। তো মাইনর চাইল্ডের ক্ষেত্রে কি হয়, যে মাইনর চাইল্ডের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেন, তাহলে তার যে মাইনর চাইল্ড আছে, মানে অপ্রাপ্ত বয়স্ক সন্তান, তিনিও ভারতীয় নাগরিকত্ব হারাবে। তবে সেই সন্তান যদি 18 বছর পূর্ণ হওয়ার পর যদি ভারতীয় নাগরিকত্ব পুনরায় পাওয়ার জন্য আবেদন করতে পারে, এটা রুলস আছে। এবার আমাদের পরীক্ষার জন্য মনে রাখার ট্রিক্স হচ্ছে যে রিনাউন্সিয়েশন মানে হচ্ছে ভলেন্টারি সারেন্ডার অফ, মানে কেউ যদি স্বেচ্ছায় সারেন্ডার করে সেটাকে রিনাউন্সিয়েশন বলা হয়। সিটিজেনশিপ কি, মাইনর চাইল্ড অলসো লুজেস, যে অপ্রাপ্ত বয়স্ক সন্তান সেও তার নাগরিকত্ব হারাবে। কিন্তু সে যদি 18 বছর হওয়ার পরে চাইল্ড কী করতে পারে, অ্যাপ্লাই করতে পারে টু রিজিউম ইন্ডিয়ান সিটিজেনশিপ। রিনাউন্সিয়েশন হলো, স্বেচ্ছায় অবসর নিল, মানে স্বেচ্ছায় সে ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করলো, ডিক্লারেশন দিল, সেটা রেজিস্ট্রেশন হলো, মাইনর চাইল্ডও হারালো। 18 বছর হওয়ার পরে সে রিজিউম করতে পারে তার সিটিজেনশিপকে। এখানে ফুল এজ আর ক্যাপাসিটি বলতে বোঝায় পূর্ণবয়স্ক ও আইনগতভাবে সক্ষম ব্যক্তিকে বোঝায়। পরীক্ষার জন্য আমরা 18 ইয়ার্স এটাই মনে রাখব। তো এটাই এখানে বলা আছে।